নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পনিরের চপের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব পনিরের চপ। সবার প্রথমে চপের জন্য একটা চাটনি আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি একটা টমেটো, এক মুঠো ফ্রেশ ধনেপাতা, আমি ডাঁটি সহই নিয়েছি, তাহলে ধনেপাতার খুব সুন্দর একটা স্মেল আসবে। সামান্য পরিমাণে আদা কুচি, আর লাগছে 4টে কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব, আর দিয়ে দেব বিট লবণ। এইভাবে একটা পকেট তৈরি করে নেব। চপের জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব। নিয়েছি 1 বাটি বেসন, আর দিয়ে দিলাম 4 চামচ ময়দা, কাঁচা লঙ্কা কুচি, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চিমটি গরম মশলা পাউডার, ধনেপাতা কুচি, 1 চিমটি খাবার সোডা। শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। প্রত্যেকটা পনিরের মধ্যে এভাবে চাটনি দিয়ে দেব। প্রত্যেকটা পনিরে চাটনি আমি ভরে নিয়েছি। চপ ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও তৈরি করিনি, আবার খুব বেশি ঘনও হবে না। এইভাবে ব্যাটারে বেশ ভালো করে ডুবিয়ে নেব, আর তেলে দিয়ে দেব। তেল আমি হাই ফ্লেমে গরম করেছিলাম। চপ ভাজবো মিডিয়াম ফ্লেমে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। এগুলো আমি আগে দিয়েছিলাম। 2-3 বার উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। প্রথম ব্যাচের চপ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। কখনো ওই হাই ফ্লেমে ভাজতে যাবেন না, ওপরে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে। একটু সময় নিয়ে ভাজলে ভাজাটা খুবই ভালো হবে। পরের চপ একইভাবে ভেজে নেব। চপ আমি ভেজে নিয়েছি। এবার যাচ্ছি একটা একটু ভেঙে দেখালাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।